ইভিএম মেশিন আছে না, ইভিএম মেশিন করতে খরচ হয়েছিল 22,000 কোটি টাকা। আজ পর্যন্ত এগুলো একটা কোম্পানির খুঁজে পাওয়া যায়নি, আর এই সমস্ত কোম্পানির টাকা জয় ভাইয়ের কাছে চলে গেছে, একদম এলসি খুলে চলে গেছে। টাইগার আইটি নামে একটা কোম্পানি, সেই কোম্পানির মাধ্যমে 22,000 কোটি টাকা চলে গেল, এবং এই কোম্পানির কর্ণধার হচ্ছে জয়। ইভিএম এর প্রথম প্রকল্প চালু হয় 2018 সালে। এর বাজেট 3,835 কোটি টাকা। এর বিনিময়ে 1.5 লাখ ইভিএম সরবরাহ করা হয়। আর এগুলো সরবরাহ আসবাবপত্র বাবদ এর বাজেট ছিল হচ্ছে 137 কোটি টাকা। কত কোটি টাকা হয় হিসাব করেন। পরবর্তীতে আবার 2 লাখ ইভিএম এর প্রকল্প প্রস্তাবনা যখন করা হয়, তখন বাজেট টাকার অভাবে ডলারের সংকটের কারণে এই প্রস্তাবনা আর সামনের দিকে এগোয় না। এবং এটা সত্য যে পরবর্তীতে ওই ইভিএমগুলো সব মানে পরিত্যক্ত ইভিএম হিসাবে অকেজ হয়ে থাকে, যেটা একটা সরকারের ইভিএমের প্রজেক্ট লস প্রজেক্ট ধরা হয়। কিন্তু এখানে 22,000 কোটি টাকা কোথা থেকে আসলো? কাছাকাছিটা যেটা সত্য সেটা বলেন না ব্যারিস্টার সাহেব। যখন আপনি 4,000 কোটি টাকাকে 22,000 কোটি টাকা বানাবেন, তখন তো আপনার উদ্দেশ্য সম্পর্কে মানুষ ক্লিয়ার হয়ে যাবে। সেকেন্ড থিং হচ্ছে, এইটার সম্পূর্ণ কাজ দেওয়া হয় বাংলাদেশ মেশিনারিজ টুলস ফ্যাক্টরিকে, যে কোম্পানিটি গাজীপুরে অবস্থিত, এবং এটা সম্পূর্ণ সামরিক বাহিনীর লোকদের দ্বারা নিয়ন্ত্রিত, এবং তাদেরকে টেন্ডার দেওয়া হয়। তারাই এর বাইরে থেকে যন্ত্রপাতি সাপ্লাই করে এনে বাংলাদেশে অ্যাসেম্বলি করা হয়, এবং এইটা কোনোভাবে একক কর্তৃত্ব করে প্রকুপমেন্ট করা হয়নি, টেন্ডার করা হয়নি। ডিরেক্ট প্রকুপমেন্ট মেথড দিয়ে এই টেন্ডার দেওয়া হয়েছিল। এগুলো তো সবই আছে, একটু কষ্ট করেন না। কেন মিথ্যা প্রচার করতেছেন? যেটুকু খারাপ হয়েছে সেটুকু পরে ঢাকা পড়ে যাবে, নাকি মিথ্যা বলা অভ্যাস হয়ে গেছে?